ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে রাজ্যের বন দপ্তরে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিবারই বন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক এবারও মাধ্যমিক পাশে বন দপ্তরে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে বন দপ্তরের পদে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট গার্ড পদে এবং মাল্টিটাস্কিং স্টাফ পদ ছাড়াও আরও অনেক পদ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলার ছেলেমেয়ে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা। তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়েছি। যেই বিজ্ঞপ্তিটা লাস্ট ডেট ছিল 5ই মার্চ পর্যন্ত, যেটা কিন্তু এক্সটেন্ড করে 9 মার্চ পর্যন্ত করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা এখন পর্যন্ত আবেদন করেনি তারা অবশ্যই কিন্তু আবেদন করবেন, কারণ ডেট কিন্তু এখনও অনেক দিন কিন্তু এখানে রয়েছে। তো সরাসরি দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট নোটিশ আর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বা নোটিশ নম্বর ওয়ান্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দেখতে পাচ্ছি 5ই জুলাই পর্যন্ত লাস্ট ডেট ছিল, যেটা কিন্তু এক্সটেন্ড করে আবার কিন্তু 9 মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো এই পোস্ট আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, নোটিশে কী বলে সেটা তোমরা দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ একাধিক পোস্ট রয়েছে, তার মধ্যে 6 নম্বরের যে পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল দেখতে পাচ্ছ 16টি ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। নেক্সট যেটা 5 নম্বর নিয়োগ করতে পারছো ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে, 3টে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে কিন্তু কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে। তারপর দেখতে পাচ্ছ নিয়োগ করা হচ্ছে কি না টেকনিশিয়ান পোস্ট নিয়োগ করা হচ্ছে, ইলেকট্রিশিয়ান পোস্ট নিয়োগ করা হচ্ছে, পাম্পলার পোস্ট নিয়োগ করা হচ্ছে, কার্পেন্টার পোস্ট নিয়োগ করা হচ্ছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এই পদগুলো আবেদন করতে হলে এই পদের উপর ITID করা থাকলে তোমরা এই পোস্টে আবেদন এখানে করতে পারবে। নেক্সট 3 নম্বর যেটা নিয়োগ করা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করে LDC পোস্টে, যেটা 9টা ভ্যাকেন্সি হচ্ছে। ক্যাটাগরি সময় দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে হবে, সাথে কিন্তু কম্পিউটার টাইপ স্পিড লাগবে 30টা ওয়ার্ড পার মিনিট, তাহলে এই পোস্টে তোমরা আবেদনযোগ্য। 3 নম্বর দেখতে 2 নম্বর যেটা নিয়োগ করতে পারছো স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট নিয়োগ করেছে, 2টো ভ্যাকেন্সি রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ 80টা ওয়ার্ড পার মিনিট কম্পিউটার টাইপ স্পিড থাকতেও, সাথে কিন্তু কম্পিউটারে কোর্সে সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমরা আবেদনযোগ্য। নেক্সট যেটা নিয়োগ করতে পারছো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি 2 পোস্ট নিয়োগ করেছে, 9টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে। সায়েন্স বিভাগ থেকে জিওলজি, বোটানি বা বায়োটেকনোলজি, ফরেস্ট্রির উপর যদি গ্র্যাজুয়েট পাস করা থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। টোটাল এখানে দেখতে পাচ্ছ 6টা পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে পোস্ট আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু লাস্ট ডেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 5ই মার্চ পর্যন্ত লাস্ট ডেট ছিল, সেটা এক্সটেন্ড করে কিন্তু 9 মার্চ কিন্তু করা ছিল। তোমার লাইভ প্রুফ তোমাদের আমি দেখাবো, এছাড়া অনলাইনে কীভাবে আবেদন করবে সেটি তোমাদের আমি দেখাবো। এখানে আবেদন করতে গেলে কিছু ফিটনেস বলে দিচ্ছে, যেটা ফরেস্ট গার্ড পোস্ট আবেদন করে তাদের কিন্তু একটা ফিটনেসের ব্যাপার আছে। সেই ফিটনেসটা তোমরা নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারো। ভিডিওসটা দেখে দিচ্ছি নোটিশটা কীভাবে ডাউনলোড করবে, অনলাইনে কীভাবে আবেদন করবে। আবেদন করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে, যে অ্যাপ্লিকেশন ফিসটা জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 1300 টাকা রয়েছে, এবং SC ST ওমেন প্রার্থীদের জন্য রয়েছে কিন্তু 800 টাকা আবেদন ফি রয়েছে, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে পে করতে পারবে অনলাইন আবেদন করার সময়। এখানে সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস ডিটেলস দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমরা। এখানে MCQ কত নাম্বার হবে দেখতে পাচ্ছ, এবং কত নাম্বার পালে তোমরা কোয়ালিফাই হবে সেই সমস্ত ডিটেলস কিন্তু দিতে হচ্ছে অনস্ক্রিন তোমরা দেখে নিতে পারো। এবং কত কিলোমিটার ওয়াক করতে হবে ফরেস্ট পদে যারা আবেদন করবে ফরেস্ট গার্ড পোস্টে, তারা ডিটেলসটা কিন্তু এই টেকনিক্যাল পোস্টে কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবার আসছে অনলাইনে তোমরা কি আবেদন করবে। অনলাইন আবেদন করতে গেলে তোমাদের সরাসরি এই টপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জব্বলপুর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, যেটা তুমি গুগল ক্রোমে সার্চ করতে পারো tfri.icarf.gov.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পর কিন্তু পাচ্ছ রিকমেন্ড বলে সেকশন হচ্ছে, সিম্পলি রিকমেন্ড অপশনে তোমাদের ক্লিক করতে হবে। রিকমেন্ড অপশনে ক্লিক করে 2 নম্বরে নোটিস পেজে দিতে পাচ্ছ ডাইরেক্ট রিকমেন্ড, সিম্পলি ডাইরেক্ট রিকমেন্ড অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করলে একাধিক পেজ বা একাধিক নোটিস তোমাদের সামনে শো হয়ে যাবে। এখানে সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস তোমরা এখানে দেখে নিতে পারবে, সিলেবাস কী রয়েছে, এবং সিলেবাসে আবেদন করেছে ফরেস্ট গার্ড পদে এবং আর যে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে তাদের সিলেবাস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। PDF আইকনগুলো ক্লিক করে সিলেবাসগুলো ডাউনলোড করতে পারবে। এবং প্রতিকে স্ক্রল আপ করলে এখানে যদি তোমরা এখানে যেতে পাচ্ছ করিডিয়াম ফর রিকমেন্ডাম নোটিফিকেশন, এটা যদি এক্সটেন্ড করা হচ্ছে যে নোটিশটি, সেটা তোমরা এখানে এই PDF আইকনে ক্লিক করে তোমরা এই এক্সটেন্ড নোটিশটা দেখতে পারবে। এবং ফুল নোটিফিকেশন দেখতে গেলে রিকমেন্ড নোটিশ অপশন হচ্ছে, এই PDF আইকনে ক্লিক করলে ফুল নোটিশ তোমরা দেখতে পারবে। এবং অনলাইন আবেদন করতে গেলে 7 নম্বর দেখতে পাচ্ছ অপশন হচ্ছে কি অ্যাপ্লাই ফর রিকমেন্ড দ্য পোস্ট অফ, এই যে অ্যাপ্লাই না অপশন হচ্ছে, সিম্পলি অ্যাপ্লাই না অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবো আরেকটি নতুন পেজ তোমাদের সামনে সরাসরি এরকম কিন্তু ওপেন হয়ে যাবে। উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবো অপশন হচ্ছে কি যে অ্যাপ্লাই অনলাইন, সিম্পলি অ্যাপ্লাই অনলাইন অপশন তোমাদের এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে আরেকটি নতুন পেজ সরাসরি তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। উপর দিকে স্ক্রল আপ করলে এখানে তোমরা নোটিশটি বিস্তারিত দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অপশন হচ্ছে কি সেবায়ে, এখানে অপশনে দেখতে 2 নম্বর নোটিশ শো করছে, এই অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করলে একাধিক পেজ বা নোটিশটি তোমাদের সামনে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অপশন হচ্ছে শো করছে, দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ সিলেবাস লাস্ট ডেট কবে দেখতে পাচ্ছ 9 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু পোস্ট আবেদন, মানে 8ই মার্চ পর্যন্ত এক্সটেন্ড করে 10ই মার্চ পর্যন্ত করেছে দেখতে পাচ্ছ, 10ই মার্চ পর্যন্ত আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ক্লিক ফর সিলেবাস, যে পোস্ট আবেদন করবে সেই পোস্টে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। তো ভিডিও ডেসক্রিপশনে আমি নোটিশের লিঙ্ক
লিঙ্কে আমি অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে ডাইরেক্টলি পৌঁছে আবেদন করতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।